নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে SLST শিক্ষাবিজ্ঞানের 15 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে 1 নাম্বারের যে প্রশ্ন আছে যে নিম্নের কোন পর্যায়ক্রমটি সঠিক। তো এখানে 4টে অপশান আছে। তো এই 4টে অপশানের মধ্যে সঠিক হচ্ছে এই যে অপশানটা, যে নির্যাতনমূলক শৃঙ্খলা, অবদমনমূলক শৃঙ্খলা, প্রভাবিত শৃঙ্খলা আর হচ্ছে মুক্ত শৃঙ্খলা। 2 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপনের উপায়। 2 নম্বর প্রশ্ন বলেছে বিদ্যালয়ে শৃঙ্খলা স্থাপনের উপায়। এখানে অপশান বলেছে যে শিক্ষকদের শিক্ষার্থীদের ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাবান হতে হবে, কর্মকেন্দ্রিক শিক্ষার প্রবর্তন করতে হবে, বিদ্যালয় পরিচালন ব্যবস্থাকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করে তুলতে হবে, আর আরেকটা অপশান বলেছে যে উপরের সবগুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সবগুলি। এই যে এখানে যে অপশানগুলো দেওয়া আছে এগুলো সব ঠিক। এই অপশান, এই অপশান, এই অপশান, এই তিনটে হচ্ছে ঠিক। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যে সকল উচ্ছৃঙ্খল আচরণ দেখা যায়। এখানে বলেছে যে শ্রেণীতে অমনোযোগী হওয়া, বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিত, পাঠদানে বাধা সৃষ্টি করা। তো এই সবকটাই হচ্ছে কি উচ্ছৃঙ্খল আচরণের কারণ। তো তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশান ডি। 4 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদী দর্শন অনুযায়ী শিক্ষকের ভূমিকা হবে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতার বিকাশ সাধন করা, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সঞ্চার করা, শিক্ষার্থীদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা। তো মার্ক্সবাদী দর্শন অনুযায়ী শিক্ষকের যে ভূমিকা, এই 3টে অপশানই ঠিক। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হচ্ছে অপশান, এই যে অপশানটা দেওয়া হচ্ছে স্টার চিহ্ন দিয়ে, এটা ঠিক আছে। তো এখানে আমি অপশানগুলো কোনো চিহ্ন দিইনি, ঠিক আছে, এর জন্য আমি ক্ষমা চাইছি, একটু বুঝে নেবে। 5 নম্বর প্রশ্ন, মার্ক্সীয় দর্শন অনুযায়ী শিক্ষা পদ্ধতি হবে বলেছে কাজের মধ্য দিয়ে শিক্ষা, স্বতঃস্ফূর্ত শিক্ষণ, দ্বান্দ্বিক বস্তুবাদ, আর অপশান ডি বলেছে উপরের সবগুলি। তো মার্ক্সীয় দর্শন অনুযায়ী শিক্ষা পদ্ধতি হবে উপরের সবগুলি। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মার্ক্সবাদের সীমাবদ্ধতা। এখানে বলেছে শিক্ষার্থীকে উৎপাদনশীল করে তোলা, এটা সঠিক। ধর্মনিরপেক্ষ শিক্ষা, এটাও সঠিক। আর শ্রমের প্রতি মর্যাদাবোধ, এটাও সঠিক। কিন্তু ভুল যেটা, সেটা হচ্ছে কি শিক্ষা চর্চায় কৃতিত্ব প্রদর্শনের সুযোগ কম, এটা হচ্ছে ভুল। 7 নম্বর প্রশ্ন, কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে। তো কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে। 8 নম্বর প্রশ্ন, দেখো এখানে বলেছে যে স্বাধীনতা হলো এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি তার প্রজ্ঞা ও বিবেক অনুযায়ী নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে অধ্যাপক হার্পারের। 9 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি এই দুটি শব্দ হলো। তো পাঠ্যক্রম ও পাঠ্যসূচি এই দুটি শব্দ হচ্ছে শব্দের অর্থ পৃথক, পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশ মাত্র। 10 নম্বর প্রশ্ন, প্রেষণা
ক্রিয়ার প্রথম পর্যায় কোনটি? তো প্রেষণা ক্রিয়ার প্রথম পর্যায় হলো চাহিদা। 11 নম্বর প্রশ্ন, পরিণমন হলো একটি, এখানে বলেছে জন্মগত প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া, অনুশীলন প্রক্রিয়া। তো পরিণমন হলো একটি জন্মগত প্রক্রিয়া। 12 নম্বর প্রশ্ন, শিখন হলো একটি জন্মগত প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া, অনুশীলন প্রক্রিয়া, আবার বলেছে যে স্থিতিশীল প্রক্রিয়া। তো শিখন হলো হচ্ছে অনুশীলন প্রক্রিয়া। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ শিখনের দ্বারা এখানটা ড্যাশ হবে, এটা ঠিক আছে, ড্যাশ দ্বারা শিখনের সীমারেখা নির্ধারিত হয়। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পরিণমন। পরিণমনের দ্বারা শিখনের সীমারেখা নির্দিষ্ট হয়। ঠিক আছে, পরিণমনের দ্বারা শিখনের সীমারেখা নির্দিষ্ট হয়। 14 নম্বর প্রশ্ন, আগ্রহ হলো ড্যাশ মনোযোগ। তো আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। 15 নম্বর প্রশ্ন, নিয়ম শিখন বা রুল লার্নিং কি? দেখো এখানে নিয়ম শিখন বলতে, এখানে প্রথম যে অপশানটা বলেছে যে নিয়ম শিখন বলতে একাধিক ধারণার মধ্যে কিছু কিছু ধর্মের সার্বজনীন বৈশিষ্ট্যকে বোঝায়। তারপর বলেছে নিয়ম শিখন হলো নিয়ম মেনে শেখা। আর তারপর বলেছে যে নিয়ম শিখন হলো একাধিক ধারণা অর্জনের জন্য নিয়মকানুন অনুসরণ করা। আর নিয়ম শিখন হলো প্রতিষ্ঠানের নিয়ম শিখন হলো শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা। তো নিয়ম শিখন বলতে বোঝায় এই যে প্রথমে যেটা দেওয়া আছে যে একাধিক ধারণার মধ্যে কিছু কিছু ধর্মের সার্বজনীন বৈশিষ্ট্যকে বোঝায়। 16 নম্বর প্রশ্ন, বিমূর্ত বুদ্ধি কি? তো বিমূর্ত বুদ্ধি কি? বিমূর্ত চিন্তনের জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে বিমূর্ত বুদ্ধি বলে। 17 নম্বর প্রশ্ন, সঙ্গীতধর্মী বুদ্ধি কি? সঙ্গীতধর্মী বুদ্ধি বলতে কি বোঝায়? সঙ্গীতে দক্ষতা অর্জনের জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাই হলো সঙ্গীতধর্মী বুদ্ধি। 18 নম্বর প্রশ্ন, প্রেষণা কি? তো প্রেষণা হচ্ছে মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হলো প্রেষণা। 19 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য কমিটি গঠিত হয় এবং বরোদা রাজ্যে তা বাধ্যতামূলক করা হয় কত খ্রিস্টাব্দে? এখানে দেওয়া আছে 1916, 1947, 1906 আর 1926। তো প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য কমিটি গঠিত হয় এবং বরোদা রাজ্যে তা বাধ্যতামূলক করা হয় হচ্ছে 1906 সালে। এটা হবে 1906 সালে। 20 নম্বর প্রশ্ন, অপচয় এবং অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে? তো অপচয় এবং অনুন্নয়ন প্রাথমিক শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে। 21 নম্বর প্রশ্ন,
পরাধীন ভারতে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি করেছিলেন কে? তো পরাধীন ভারতে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। 22, সর্বোদয় সমাজের কথা কে বলেছিলেন? সর্বোদয় সমাজের কথা বলেছিলেন গান্ধীজি। সর্বোদয় সমাজের কথা বলেছিলেন গান্ধীজি। 23 নম্বর প্রশ্ন, নয় তালিমের প্রবর্তক কে? নয় তালিমের প্রবর্তক হলেন গান্ধীজি। 24 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের উল্লেখ করা হয় 1968 সালে, 1979 সালে, 1986 সালে আর হচ্ছে 2020 সালে। তো অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা উল্লেখ করা হয় 1986 সালে। 25 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে সকল শিশুকে কত সালের মধ্যে 8 বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার কথা লক্ষ্য ছিল? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 2010 সালের মধ্যে। 26 নম্বর প্রশ্ন, বিধিমুক্ত বয়স্ক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল 1975 সালে, 1981 সালে, 1963 সালে আর 1979 সালে। তো বিধিমুক্ত বয়স্ক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল 1975 সালে। 27 নম্বর প্রশ্ন, সাক্ষরতা, সক্ষমতা, সচেতনতা এই কথাগুলি যুক্ত বয়স্ক শিক্ষার সঙ্গে। 28 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে পাস হয়? তো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919 সালে পাস হয়। 29 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে কার্যকর হয়? তো মন্টেগু চেমসফোর্ড আইন কার্যকর হয় 1919 সালে। 30 নম্বর প্রশ্ন, কত সালে হার্টগ কমিটি তার রিপোর্ট প্রকাশ করে? 1929 সালে। 1929 সালে হার্টগ কমিটি তার রিপোর্ট পেশ করে। 31 নম্বর প্রশ্ন, ইন্টারমিডিয়েট কলেজ স্থাপনের সুপারিশ কোন কমিশনে করা হয়েছিল? হান্টার কমিশন, স্যাডলার কমিশনে, উডের ডিসপ্যাচে নাকি সার্জেন্ট রিপোর্টে? তো ইন্টারমিডিয়েট কলেজ স্থাপনের কথা বলা হয়েছিল স্যাডলার কমিশনে। স্যাডলার কমিশনে। পরের প্রশ্ন, পরাধীন ভারতে প্রথম ইংরেজি মিশনারি কলেজ হলো? তো পরাধীন ভারতে প্রথম, এখানে দাবি করেছিলেন এইখানটা ভুল, ঠিক আছে। পরাধীন ভারতে প্রথম ইংরেজি মিশনারি কলেজ হলো প্রেসিডেন্সি কলেজ, হার্ডিন কলেজ, শ্রীরামপুর কলেজ আর নাকি হুগলি কলেজ। তো পরাধীন ভারতে প্রথম মিশনারি কলেজ হলো শ্রীরামপুর কলেজ। 33 নম্বর প্রশ্ন, গান্ধীজি কত সালে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করে? তো গান্ধীজি 1937 সালে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেন। 34 নম্বর প্রশ্ন,
গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কী ছিল? খেলাধুলা, হস্তশিল্প, পুস্তক নাকি উপরের সবগুলি? তো গান্ধীজির বুনিয়াদী শিক্ষার ভিত্তি ছিল হস্তশিল্প। 35 নম্বর প্রশ্ন, হরিজন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা, নারী শিক্ষার পরিকল্পনা নাকি মাধ্যমিক শিক্ষার পরিকল্পনা? তো হরিজন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা। 36 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার কটি স্তর রয়েছে? তো বুনিয়াদী শিক্ষার 4টি স্তর রয়েছে। বুনিয়াদী শিক্ষার 4টি স্তর রয়েছে। 37 নম্বর প্রশ্ন, কম্পিউটার সম্পর্কে দক্ষতা অর্জন করা হলো এখানে দেওয়া আছে কারিগরি শিক্ষা, সাধারণ শিক্ষা, বৃত্তিমুখী শিক্ষা, উপরের সবগুলি ঠিক। তো কম্পিউটার সম্পর্কে দক্ষতা অর্জন হলো বৃত্তিমুখী শিক্ষা। 39 নম্বর প্রশ্ন, রামমূর্তি কমিটির সদস্য সংখ্যা কত ছিল? তো রামমূর্তি কমিটির সদস্য সংখ্যা ছিল 17 জন। 40 নম্বর প্রশ্ন, কার সুপারিশের ভিত্তিতে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, কার সুপারিশের ভিত্তিতে বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়? রামমূর্তি কমিটি, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি 1968 নাকি জনার্দন রেড্ডি কমিটি? তো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি। 41 নম্বর প্রশ্ন, কত সালে অশোক মিত্র কমিশন গঠিত হয়? তো অশোক মিত্র কমিশন গঠিত হয় 1991 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে। 42 নম্বর প্রশ্ন, অশোক মিত্র কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? তো অশোক মিত্র কমিশনের সদস্য সংখ্যা ছিল 9 জন। 43 নম্বর প্রশ্ন, অশোক মিত্র কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? তো অশোক মিত্র কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 376। 44 নম্বর প্রশ্ন, অশোক মিত্র কমিশনের রিপোর্টের সুপারিশ সংখ্যা ছিল কটা? না, অশোক মিত্র কমিশনের রিপোর্টের সুপারিশ সংখ্যা ছিল 118টি। 45 নম্বর প্রশ্ন, দেখো এখানে হচ্ছে 45 নম্বর যে প্রশ্নটা, অশোক মিত্র কমিশনের সুপারিশগুলির মধ্যে রাজ্য সরকার কটি গ্রহণ করে? দেখো এখানে যে এফটি আছে, এফটি এগুলো মিস্টেক হয়েছে, এগুলো টি হবে, ঠিক আছে, এগুলো টি হবে, এগুলো এফটি হয়ে গেছে। তো এখানে আছে 72টি, 46টি, 88টি আর 97টি। তো অশোক মিত্র কমিশনের সুপারিশগুলির মধ্যে রাজ্য সরকার গ্রহণ করে 88টি। 88টি রাজ্য সরকার গ্রহণ করে। পরের প্রশ্ন, দেখো এখানে দেওয়া আছে যে ট্যাট এর আবিষ্কারক হলেন, এখানে দেওয়া আছে মর্গান ও থর্নডাইক। তো ট্যাটের আবিষ্কারক হলেন মর্গান ও মারে। পরের প্রশ্ন, যদি কোনো শিশুর সাধারণ বয়স মানসিক বয়সের সমান হয় তাহলে তার বুদ্ধাঙ্ক কত হবে? এখানে দেওয়া আছে 100, 120, 110, 130। তো এটা সঠিক উত্তর হবে, যদি কোনো শিশুর সাধারণ বয়স মানসিক বয়সের সমান হয় তাহলে তার বুদ্ধাঙ্ক হবে 100। পরের প্রশ্ন, প্রথম কে বুদ্ধি অভিক্ষা প্রস্তুত করেন? তো প্রথম বুদ্ধি অভিক্ষা প্রস্তুত করেন বিনে। পরের প্রশ্ন,
পরের প্রশ্ন হচ্ছে এসকে সমান কিউ থ্রি, পরের প্রশ্ন হচ্ছে এসকে সমান কিউ থ্রি প্লাস কিউ থ্রি মাইনাস টু কিউ টু বাই কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান। এই সূত্রের প্রবক্তা হলেন বাউলে। তো এই সূত্রের প্রবক্তা হলেন হচ্ছে বাউলে। আর পরের প্রশ্ন হচ্ছে মিন মাইনাস মোড, মিন মাইনাস মোড বাই এইচডি। এই সূত্রের প্রবক্তা কে? মিন মাইনাস, দেখা যাচ্ছে মিন মাইনাস মোড বাই এইচডি। এই সূত্রের প্রবক্তা হলেন তো মিন মাইনাস মোড বাই এইচডি এই সূত্রের প্রবক্তা হলেন কার্ল পিয়ারসন। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।